হ্যালো, আসসালামু আলাইকুম। আজও আবারও হাজির হলাম ব্র্যান্ডেড এর 4 নম্বর ভিডিও নিয়ে। আজকে লাস্ট ভিডিও। আজকে আমরা প্রোফাইলটা কীভাবে কমপ্লিট করা যায় সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তা আমি আমার ব্র্যান্ডেড প্রোফাইলের ড্যাশবোর্ডে আছি। এখানে থেকেও এই যে প্রোফাইল সার্ভেগুলো কমপ্লিট করা যায়। তা আবার এই যে প্রিফারেন্স থেকেও আপনি আপনার ফুল ইনফরমেশন দিয়ে এই যে মাই প্রোফাইলে যেয়ে ফুল ইনফরমেশনভাবে প্রোফাইলটা কমপ্লিট করতে পারবেন। আমার অলরেডি এই পর্যন্ত কমপ্লিট করা ছিল, তো আজকে এখান থেকে শুরু করব। আজকে এই বাকি 5টা কমপ্লিট করব। তা আমি এই যে এখানে 6টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে, 10 পয়েন্ট আমাকে দিবে। আমি এখানে টেক্সট সার্ভেতে ক্লিক করব। ক্লিক করার পর আজকে আমার প্রশ্ন করবে হেলথ প্রোফাইল নিয়ে। আমার প্রোফাইলটা হেলথ সম্পর্কে প্রশ্ন করবে। তাহলে আমাকে এখানে বলছে আর ইউ এ ক্যারিয়ার অ্যান্ড ইন কন্ট্যাক্ট অ্যাট লাস্ট অন অফ উইক উইদিন সাম ইলস উইথ এনি অফ দ্য ফলোয়িং এলিমেন্টস। মানে আপনাকে এটা বুঝেছে যে নিচের যে অপশনগুলো আছে এর ভিতরে কোন জিনিসগুলো আপনার মাঝে ছিল বা আছে। আমার একনি মানে আমার বোরন দিয়ে একটা ছিল। এরপরে আমি এখান থেকে না অ্যাজমা দেবো না, ব্যাক পেন দিব। এরপরে আমি কি দিব দেখি, ডায়াবেটিস আছে কিনা, ডিপ্রেশন দিব, ডায়াবেটিস দিব। এই ধরনের রোগগুলো ছিল আমার, ছিল, আছে বা মাঝে মধ্যে হয়। দেন নেক্সট কোশ্চেন, ডু ইউ সাফার অফ দ্য এল ফলোয়িং কন্ডিশন ইলাইসিস অফ কন্ডিশন। সেম প্রশ্নগুলাই বারবার করবে। দেখেন এই যে একনি এখানেও আছে, তারপরে যে ব্যাক পেন, সেম প্রশ্নগুলাই বারবার করবে আপনাকে, ঘুরে ফিরে আপনাকে বিভিন্নভাবে মানে পরীক্ষা করবে আপনাকে। ঠিক আছে। দেন আমি নেক্সট কোশ্চেন দিলাম। এখানে দেখেন, ইফ ইউ স্টেট উইথ দ্যাট ইউ হ্যাভ বিন ডায়াগনোসড, এই যে ডায়াগনোসড উইথ ক্যান্সার ক্যান ইউ সাফার দ্য টাইপ অফ ক্যান্সার। এখানে বলছে যে আপনি কি ক্যান্সার রিলেটেড কোনো রোগে আক্রান্ত। আপনি সরাসরি দিবেন আই ডোন্ট হ্যাভ ক্যান্সার, আমার কোনো ক্যান্সার নেই। ঠিক আছে, আই ডোন্ট হ্যাভ এ ক্যান্সার। ওকে, তো ডু হ্যাভ সাফার ফ্রম এনি অফ দ্য ফলোয়িং ইলিয়েন্স কন্ডিশন। এই যে দেখেন ওর আগের প্রশ্নটা এটা, বাট এখানে দুইটা অ্যান্সার দিবেন। একটা হচ্ছে হাই কোলেস্টেরল আর একটা দিবেন মাইগ্রেন। এই যে নিচে আসবেন, নিচে এসে মাইগ্রেন দিবেন। এই দুইটাই নর্মাল রোগ, এই জন্যই আমরা এই নর্মাল রোগ দুটোই দিব। কই মাইগ্রেন কোথায় গেল, এই যে মাইগ্রেন, এই যে এখানে মাইগ্রেন আছে। দেন নেক্সট কোশ্চেন, ইফ ইউ স্টেট দ্যাট ইউ হ্যাভ ডায়াবেটিস। এই যেখানে ডায়াবেটিসের টাইপ চাচ্ছে, তা আমরা এখানে দিব ডায়াবেটিস টাইপ অন। ওকে, অনেক সিগারেট। আচ্ছা, আপনি কয়টা সিগারেট দিনে খান। আমি দিনে 4 থেকে 5টা বা 5-6 থেকে 4 থেকে 6টা সিগারেট খাই। ওকে, ডান, আমার সার্ভেটা কমপ্লিট। আমি 10 মিনিট পেয়ে গেলাম। এখন এখান থেকে গো টু মাই ড্যাশবোর্ডে ক্লিক করলে আমি এই যে নিচে চলে আসবে। আমি গো টু মাই ড্যাশবোর্ডে ক্লিক করি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই যে আমি এখন এখান থেকেই বাকিগুলো করবো। এখন আমার কি হাউস হোল্ড প্রোফাইল, এখনকার প্রোফাইলটার নাম হচ্ছে এই যে দেখেন এখানে বোল্ড করে দেওয়া আছে হাউস হোল্ড প্রোফাইল। দেন আমি এই যে টেক্সট সার্ভেতে ক্লিক করবো। তা হাউস হোল্ড আর ইউ দ্য প্রাইমারি ডিসিশন মেকার ইন ইউর হাউস হোল্ড, মানে আপনার বাসার সমস্ত ডিসিশন কি আপনি নেন। আপনি বলবেন যে ইয়েস, আমি সমস্ত ডিসিশন আমি নিই। আর ইউ অ্যান্ড ইউর পার্টনার স্পোয়াস, স্পোয়াস মানে পার্টনার মানে পত্নী মানে স্ত্রী, কারেন্টলি এক্সপেক্টিং এ বেবি, নো, আমরা আপাতত এক্সপেক্ট করতেছি না, মানে নতুন কোনো বেবির এক্সপেক্ট করতেছি না। ঠিক আছে, অথবা আমি এটা দিতেও পারি যদি আপনি এক্সপেক্ট করেন যে আগামী 1 বছর পর বা 6 মাস পর বেবি হবে। আচ্ছা, আমি এখানে এক্সপেক্ট দিয়ে দিলাম যে আমি এক্সপেক্ট করি একটা বেবির। ওকে, ইয়েস। উড ইউ সে দ্যাট ইন ইউর হাউস হোল্ড ইউ এক্সপেক্ট ডায়রিয়া কো ইন সুগার ফার্স্টেড হাবলা। এখানে দেখেন উড ইউ সে অ্যাট ইউর হাউস হোল্ড ইউ এক্সপেক্ট, এটা হচ্ছে ইংলিশ আর এটা হচ্ছে স্প্যানিশ ভাষা। তো সুতরাং আমরা ইংলিশে কী বলি, আমরা স্পেক মানে কথা বলি আমরা, এটা হচ্ছে স্প্যানিশ, আমরা স্প্যানিশ ভাষায় কথা বলি না। তাহলে আমরা এখানে দেখবো যে কোনটা ইংলিশ আছে। এই দেখেন ইংলিশ অল দ্য টাইম। ঠিক আছে, তো আমরা এইটাকে ক্লিক করবো। আরগুলো দেখেন এই যে অন্যান্য জিনিস স্প্যানিশ, এই যে এখানে আছে ইংলিশ মোর দেন হাফ অফ টাইম। তো আমরা হাফ অফ টাইম না, আমরা ফুল টাইম, যে অল দ্য টাইম আমরা ইউজ করি। এই জিনিসটা অনেকে বোঝেন না। দেন নেক্সট কোশ্চেন, প্লিজ চুজ দ্য অপশন দ্যাট বেস্ট ডেসক্রাইব ইউর হাউস হোল্ড। আচ্ছা, এই অপশনগুলোর মধ্যে কোনটা হচ্ছে আপনার সাথে যায়। যেমন আই অ্যাম প্রেগনেন্ট, এটা প্রথমটা একবারে যায় না, এটা একদমই যায় না, কারণ আমি তো ছেলে মানুষ, আমি কীভাবে প্রেগনেন্ট হব। এখানে আই হ্যাভ ওয়ান অর মোর চিলড্রেন এজ 18 অর ওল্ডার লিভিং ইন ইউর হাউস হোল্ড। আচ্ছা দেখেন,
এখানে আমি বসবাস করি এবং একের অধিক চিলড্রেন বসবাস করি, ঠিক আছে, বাট এটা কি লিখছে 18 বছরের অধিক, তাহলে এটা ভুল, এটা দেওয়া যাবে না। এটা কি লিখছে আই হ্যাভ নো চিলড্রেন, এটাও ভুল, কারণ আমার চিলড্রেন আছে। তাহলে আমরা কি দেবো, আই হ্যাভ ওয়ান অর মোর চিলড্রেন আন্ডার দ্য এজ অফ 18 লিভিং ইন মাই হাউস হোল্ড, মানে আন্ডার দ্য এজ, তার মানে এটা কী দাঁড়ালো, আমার 18 বছরের নিচে 2টা বাচ্চা আছে এবং তাদেরকে নিয়ে আমি বসবাস করি। তাহলে এইটা হচ্ছে এক্সাক্ট অ্যান্সার। হ্যাভ ইউ আর ইন হাউস হোল্ড ইভার বিন ডায়াগনিস্ট, এই যে দেখেন আবার সেই প্রশ্ন, ওই যে ডায়াগনিস্ট মানে আপনি আপনি হ্যাভ ইউ, আপনি এবং আপনার পরিবারের কারো কি নিচের যে প্রবলেমগুলো আছে, যে সমস্যাগুলো স্বাস্থ্যগত সমস্যা, সেই সমস্যায় ভুগতেছেন, আপনি বলবেন একনি, আপনি আছে, তারপরে আরও দেখি কি কি আছে এখান থেকে, আর কি কি দেওয়া যায়, মাইগ্রেন আছে, এরপরে ডায়াবেটিস আছে, ডায়াবেটিস কী গেল, ব্যাক পেন আছে, এরপরে আছে এই যে ডায়াবেটিস, ডিপ্রেশন, ডায়াবেটিস, হাই কোলেস্টেরল, দেখি হাই সুগার, আচ্ছা আর যেহেতু নাই, ওকে ফাইন, আমাদের এই কটা আমাদের পাইছি আপাতত, আমরা এই কটা রেখে দিলাম, আমরা আর অতিরিক্ত কোনো জিনিস অ্যাড করলাম না। এই যে এখান থেকে হাই কোলেস্টেরলটা দিতে পারি, কোথায় গেল, আচ্ছা যাক, যেহেতু খুঁজে পাইলাম না, আমি আর দিলাম না। দেন নেক্সট কোশ্চেন, হোয়াট আর ইউর হাউস হোল্ড ইনভেস্টেবল অ্যাসেট নট ইনক্লুডিং হোম ওনারশিপ, এখানে দেখেন নট ইনক্লুড হোম ওনারশিপ, একটা বাসা যখন ইনক্লুড করবেন তখন এটা অনেক বেশি, ইনভেস্টেবল অ্যাসেট, তা আমি ইনভেস্টেবল অ্যাসেট হিসেবে আমি 150 থেকে 200, এটাই আমি সিলেক্ট করলাম, 150 থেকে 200। দেন নেক্সট, in your household which of the following things are you responsible to or partially responsible for making decision about, মানে আপনি আপনার পরিবারের কি কি ডিসিশন নিজে নেন, তা আপনি দেবেন এখানে সব, মানে সব ধরনের ডিসিশন শুধুমাত্র আমিই নেই, আর কেউ নেয় না, আমি হচ্ছি মেন ডিসিশন মেকার, ঠিক আছে, এই সব কটা দিয়ে নেক্সট কোশ্চেন দেবেন। হাউ মেনি পিপল লিভ ইন ইউর হাউস হোল্ড ইনক্লুডিং ইউর সেলফ, ইনক্লুডিং ইউর সেলফ মানে হচ্ছে আপনি সহ, আর এক্সক্লুডিং ইউর সেলফ হচ্ছে আপনি বাদে, তাই যেহেতু এখানে আমাকে সহ বলছে, তাহলে আমরা কয়জন, 4 জন আছি, আমি এবং আমার ওয়াইফ এবং আমার 2টা বাচ্চা সহ 4 জন। আচ্ছা, আর ইউ এ প্রাইমারি ডিসিশন মেকার পারচেস অফ দ্য ইলেকট্রনিক্স প্রোডাক্ট ইন ইউর হাউস হোল্ড, আপনি অবশ্যই দিবেন ইউজ, কারণ আমি সব ধরনের প্রোডাক্ট আমি নিজে পারচেস করি। আচ্ছা, এরপরে নেক্সট কোশ্চেন, এটা আমাদের কমপ্লিট হলে নেক্সট সার্ভেতে আমরা যাব। সব ধরনের মানে একটা জিনিস আপনি বুঝাবেন যে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম ডিসিশন আপনি নেন, কারণ আপনি আপনার পরিবারের প্রধান। আচ্ছা, হোয়ার আর ডু মেন গ্রোসারি শপিং, এবার বলছে সে লেসার প্রোফাইল, আছে গ্রোসারি শপিং হোয়ার মানে কোথায়, তো আমি এখানে 2-3টা জনপ্রিয় মার্কেট প্লেসের নাম দেবো, একটা হচ্ছে কেমার্ট, একটা হচ্ছে কেমার্ট, আর একটা হচ্ছে অলমার্ট, আর একটা হচ্ছে target.com, টার্গেটটা কই গেল, ট্রেডার, এই যে সুপার টার্গেট বা target.com, এই 3টা হচ্ছে ইউএসের অনেক জনপ্রিয়, ঠিক আছে, কস্টকো এটাও জনপ্রিয়, তবে কেমার্ট এই 3টে সবচেয়ে, কহিলেও হইলে আরও ভালো হইতো, কহিল তা নাই, যেহেতু আমি 3টাই দিলাম। নেক্সট কোশ্চেন, হোয়াট আর দ্য হবিস ইন ইন্টারেস্ট, মানে আপনার কী কী শখ আছে, আমার শখ আছে বলতে আমি এখন ওয়াচিং স্পোর্টস টিভি, টেকনোলজি অ্যান্ড কম্পিউটারে আমার শখ আছে ভালো, গল্ফে আমার ভালো পরিমাণে শখ আছে, এরপরে আমার মোটর সেভেন স্পেন্ডিং, ট্রাভেল তো মাস্ট বি, কারণ ট্রাভেল রিলেটেড অনেক সার্ভে আসবে, সুতরাং ট্রাভেল আপনারা অবশ্যই দিবেন। এরপরে আপনারা দিবেন বাইকিং বা ডেকোরেটিং, এটাও দিতে পারেন, হান্টিং বা ফিশিং, এটা না, এটা দেওয়ার দরকার নাই, যাই হোক। আচ্ছা, এই বোটিংটাও, আচ্ছা এই কটাই থাক, আমার গল্প তো দেওয়াই আছে, এই কটাই থাক, এই কটাই এনাফ। দেন নেক্সট কোয়েশ্চেন, অন এভারেজ হাউ মেনি অ্যালকোহল ড্রিঙ্কস ডু ইউ কনজিউমার ইন এ উইক, মানে আপনি প্রত্যেক সপ্তাহে আনুমানিক কত করে কতগুলো ড্রিঙ্কস পান করেন, তো আপনি এখানে দেবেন 1 থেকে 3, 1 থেকে 3, অথবা 4 থেকে 7, কারণ ইউএসের মানুষ একটু বেশি ড্রিঙ্কস করে, 4 থেকে 7 দিবেন, কোনো সমস্যা নেই। পয়সা ফলের ব্যাপারে রেগুলারলি কনজিউমেট, আপনি রেগুলার কোন কনজিউমেটগুলো ফলো করেন বা করেন, কেনাকাটা করেন, আপনি কফি দিবেন, তারপরে দেবেন এনার্জি ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, বোটল ওয়াটার, তারপরে বোটল ওয়াটার স্পার্কলিং,
জুস জুস দিবেন, ইম্পোর্টেড বিয়ার দিবেন, ইম্পোর্টেড বিয়ার, এরপরে ভোটকা, তারপরে হুইস্কি, এই যে হুইস্কি, তারপর ব্র্যান্ডি, এই কটা দিবেন, আর দেওয়ার দরকার নেই। দেন নেক্সট, অন অ্যাভারেজ হাউ মেনি আওয়ার্স অফ রেডিও ডু লিসেন টু পার উইক, আপনি এখানে দেবেন 5 আওয়ার লেস, কারণ রেশিও খুব বেশি শোনা হয় না, এই জন্য 5 ঘন্টার নিচে। 5 ঘন্টার নিচে বলতে এক সপ্তাহে আমরা 1-1.5 ঘন্টাও শুনতে পারি অ্যাভারেজে। আচ্ছা, এখানে কি বলছে, রেগুলারলি কনজিউম, হুইচ অফ দ্য ফলোইং বেভারেজ ইউ রেগুলারলি কনজিউম, ওকে। আচ্ছা, হাউ মেনি আওয়ার্স পার উইক ডু ইউ স্পেন্ড প্লেইং ভিডিও কম্পিউটার, মানে আপনি প্রত্যেক সপ্তাহে কত ঘন্টা ভিডিও কম্পিউটার গেম খেলে পার করেন, তা আপনি এখানে দেবেন 4 থেকে 10 ঘন্টা প্রত্যেক সপ্তাহে। অন অ্যাভারেজ, আমি এইটা দিতেছি এইটাই দিতে হবে তা না, আপনি মানে মিনিমাম একটা দেবেন, 1 থেকে 3, 4 থেকে 10, 11 থেকে 15। দেখেন 11 থেকে 15 ঘন্টা যদি আপনি ভিডিও গেম খেলে কাটান, তাহলে আপনি কাজ করেন কখন, এই জন্য এই দুটো হচ্ছে বেস্ট অপশন, এই দুটার মধ্যে যে কোনো একটা আপনি দিতে পারেন। আমি এটাই বারবার বোঝানোর চেষ্টা করতেছি, আর আমি এখানে যেটা বেস্ট আপনার সাথে ম্যাচিং মানানসই আমি সেটাই দেওয়ার চেষ্টা করতেছি। অন অ্যাভারেজ হাউ মেনি আওয়ার্স টেলিভিশন ডু পার উইক, আপনি কত ঘন্টা প্রত্যেক সপ্তাহে টেলিভিশন দেখেন, আমি 6 থেকে 10 ঘন্টা দেবো, কারণ টেলিভিশন ম্যাক্সিমাম মানুষ দেখে। দেখা গেলো প্রত্যেক দিন যদি আপনি আধা ঘন্টা করেও খবর দেখেন, তাহলে 3.5 ঘন্টা। আধা ঘন্টার তো আমরা খবর দেখি না, আমরা অনেক কিছু দেখি, যে আমরা স্পোর্টস দেখি, ইয়ে দেখি, কারণ আমরা পূর্বেও দিয়ে রাখছি, তার 6 থেকে 10 ঘন্টা দেখি। দেন ওকে, হুইচ অফ দ্য ফলোইং আউটলেট ডিসকাউন্ট চেঞ্জ দ্য ইউর পারচেস ফ্রম দ্য লাস্ট মান্থ, লাস্ট 12 মান্থে কোন কোন আউটলেটে আপনি ডিসকাউন্ট চেঞ্জ হিসেবে পারচেস করছেন কোনো প্রোডাক্ট, এখানে সেই আউটলেটসগুলো দিছে। আপনি বিগ লটস দিলেন, এবারে এরপরে দিবেন আপনি কেমার্ট, আমি তো আবার বললাম কেমার্ট, জনপ্রিয়গুলোই দিবেন, সমস্যা নেই। তারপরে আসতেছে স্টেন মার্ট দিতে পারেন, অলমার্ট, এই যে টার্গেট কর্পোরেশন, target.com-টা হলে ভালো হইতো। আচ্ছা যাই হোক, এখানে এই কটা দিলাম, তাহলে আমি বিগ লটস দিলাম, ডলার ট্রিটা অনেক জনপ্রিয় ইউএসএতে, ডলার ট্রি, কেমার্ট, অলমার্ট, টার্গেট কর্পোরেশন, বিগ লটস। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং টাইপস অফ ভ্যাকেশন হলিডেজ ডিউ ইউজুয়ালি গো অন, মানে আপনি যে কোনো হলিডেজে, মানে ভ্যাকেশন মানে অবসর, হলিডেতে আপনি কোথায় যান, বা কি কি ধরনের মানে ইয়েতে পার্টিসিপেট করেন, মানে যেটাকে বলা হয় অবসর যাপনের ইয়াগুলোতে পার্টিসিপেট করেন। তা আমি দিব এখান থেকে ভিজিটেড, না ফ্রেন্ড ফ্যামিলি না, গল্ফ হলিডে, এটা একটা আমি দিতে পারি। তারপরে বিচ হলিডে, এটা একটা অনেক জনপ্রিয়, বিচে যাই আমরা ম্যাক্সিমাম। ফিশিং তো অবশ্যই, ফিশিং সময় পেলে আমি ফিশে যাই। শপিং এক্সারসাইজ, এটাও দিবেন আপনি। আমি ট্রাভেলিংটা খুঁজতেছি, ট্রাভেলিংটা এখানে নাই অবশ্য, আচ্ছা যাই হোক, না থাকলে নাই। অল ইনক্লুসিভ রিসোর্স, এটাও দিতে পারেন। আর প্যাকেজ হলিডে, এটাও দিলাম। এখানে যে কটা সাজেস্টেড দেওয়া যায় এগুলোর উপরে সার্ভেগুলো আসে, এখানে সবগুলো দিবেন না, তবে বেস্ট থেকে বেস্ট কয়েকটা অপশন দিয়ে দিবেন। আমি নেক্সট কোশ্চেন দিলাম, হাউ মেনি আওয়ার্স এ উইক ডু ইউ এক্সারসাইজ পার্টিসিপেট ইন স্পোর্ট, মানে আপনি স্পোর্টসের কাজে এবং অথবা এক্সারসাইজের কাজে প্রত্যেক সপ্তাহে কয় ঘন্টা আপনি ব্যয় করেন, আমি এখানে 3 থেকে 4 ঘন্টা দিয়ে দিলাম। হাউ মেনি মুভি থিয়েটার, আপনি প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক মাসে কতবার করে মুভি দেখেন, মুভি থিয়েটারে যে মুভি দেখেন, তা আমি এখানে দেব 3 টাইমস পার মান্থ, বা হ্যাঁ 3 টাইমস পার মান্থ দিয়ে দিলাম আমি। নেক্সট কোশ্চেন, উড ইউ কনসিডার টু বি অ্যান আর্লি অ্যাডাপ্টার অফ নিউ টেকনোলজি, মানে আপনি নতুন গ্যাজেটের বিষয়ে কোনো প্রকার কনসিডার করবেন, অবশ্যই আপনি ইয়েস দিবেন। হোয়াট স্পোর্ট ডু ইউ রেগুলারলি পার্টিসিপেট ইন, কোন কোন খেলাধুলায় আপনি রেগুলার পার্টিসিপেট করেন, বেসবল, বাস্কেটবল, তারপরে গল্ফ, তারপরে হচ্ছে টেনিস, টেনিস কোথায় গেল, এই যে টেনিস, এগুলো হচ্ছে রেগুলার খেলাধুলা, এইগুলোকে আমি রেগুলার পার্টিসিপেট করি। হুইচ অফ দ্য ফলোইং ডিভাইস ডু ইউ ওন দ্য প্লে গেম, আপনি কোন ডিভাইসের সাধারণত গেম খেলতে পছন্দ করেন, তা আমি প্রথমে দেবো গেম কনসোল, তারপরে দেবো কম্পিউটার, ল্যাপটপ, সেলফোন, অ্যান্ড্রয়েড ফোন দিলেও দিতে পারি। আচ্ছা, সেলফোন এবং স্মার্টফোন এটাও দিয়ে দিলাম। ওকে, দেন
ইয়া অলমোস্ট ডান, আমাদের এই সার্ভেটা কমপ্লিট হয়ে গেল। তো অলমোস্ট 2টা সার্ভে মেবি কমপ্লিট করলাম, আর আছে আমাদের সরি 3টা সার্ভে কমপ্লিট করলাম, আর আছে মেবি 2টা। এই দেখেন এক্সক্লুসিভ সার্ভিস সিজন, আমাদেরকে এখানে সার্ভে কমপ্লিট। আচ্ছা আমি আমি আমার প্রোফাইলে দেখি, প্রোফাইলে দেখে আমি বুঝতে পারবো যে আর কোনো সার্ভে আছে কিনা। আচ্ছা এই যে বাকি 2টা সার্ভে দেখেন, একটা 2টা পার্সোনাল প্রোফাইল এবং ট্রাভেল ফটো, এটা আবার 24 ঘন্টা পর এই 2টা সার্ভে আমাদের আসবে। এই ব্র্যান্ডেডে এটা নতুন সিস্টেম করছে, আগে এরকম ছিল না। এটা হচ্ছে ধাপে ধাপে আপনি একটা প্রোফাইলকে কমপ্লিট করতে পারবেন, যাতে ওনারা কি করতে পারে, যে স্প্যামিং যে না, এটা কেউ যেন না করতে পারে, এই জিনিসটা বুঝাইছে। যাই হোক আজকে এই পর্যন্ত। আমি চাচ্ছিলাম যে আজকের ভিডিওতে এগুলো সব শেষ করে ফেলবো ইনশাল্লাহ, তবে পারলাম না, এর জন্য সরি। তবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ বাকিগুলো দেখাবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।